বরপেটা হসপিটাল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ইউসুফ তোমাদের জন্য 24 ঘন্টায় দোয়া করি তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে আজকে আমি দেখাবো যে মানুষ মানুষ একটা বেমার হলে কতটুকু কষ্ট অনুভব করে। একটা সুস্থ শরীরে কিন্তু বোঝা যায় না যে বেমারিটা কিরকম আছে বা বেমারি মানুষ কিরকম থাকে, আর বেমারি মানুষ কিভাবে দেখা যায়। এই সমস্ত কারবার দিক পান্ডিকা চাইলে যেমন নাকি যে হসপিটালে যাওয়া লাগে, আর হসপিটালে গেলে যেমন নাকি যে দেখা যায় যে মানুষ কত কষ্টে আছে। তো স্যাম আমি তোমাদেরকে দেখাবো যে এই যে মানুষটাকে তোমরা দেখতেছো, হ্যাঁ এই মানুষটাই আজকে 20 থেকে 22 দিন ধরে তোমার বরপেটা প্লাস গুয়াহাটি, ফার্স্টে বরপেটা হসপিটালে আসছিল, কোনো কামও নাই। বরপেটা হসপিটালে থাকাটা একদম বেকার গেছে। প্রেশার আমরা কয় কি ব্রেন স্ট্রোক, প্রেশার স্ট্রোক, তোমার সে কইতাছে ব্রেন স্ট্রোক। তো যাই হোক, বরপেটা মেডিকেলে নেওয়া হইলো, কিচ্ছু নাই। তারপর তারপর নিয়ে যাওয়া হইলো গুয়াহাটিতে, গুয়াহাটি GNRC মেডিকেলে। তো ওই জায়গায় নিয়ে যাইয়াও কোনো আরাম পাওয়া গেল না। তো ফ্রেন্ডস, মানুষটা বাঁচবো কিনা জানি না, তাই তোমাদের কাছে একটু অনুরোধ, এই রোজার দিনে এগুলা কইতাছি, এই রোজার দিনে তোমরা রোজা থেকে সবাই এই মানুষটার জন্য একটু দোয়া করো, যাতে মানুষটা বাইসা যায়। তার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে, তোমরা খালি একটু দোয়া করো। তোমাদের কাছে টাকা পয়সা চাই নাই, বা তোমাদের টাকা পয়সা লাগবে না ভাই, খালি যদি তোমাদের দোয়ায় ওনাদের ভালোই আছে, কিন্তু খালি এই বেমারটা একটু একটু সবাই মিলে তোমরা একটু দোয়া করো, যাতে এই মানুষটা পরিপূর্ণভাবে অল্প দিনে সুস্থ হয়। আর কিছুই করার নাই, খালি সিম্পল দোয়া। খুব কষ্ট করতেছে, তার পুরা ফ্যামিলি হুদ্দা কষ্ট করতেছে। তার জন্য খুবই অনুরোধ করে রাখবো, প্লিজ। বহুত দিন পর আমি একটা সিম্পল ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তাও এই এনার এই অবস্থাটা দেখে প্লিজ খুব রিকোয়েস্ট, একটু হেল্প করো সবাই, একটু দোয়া করো মহান আল্লাহ তাআলার কাছে। একটু একটু তোমরা সবাই মিলে কও, যাতে এই মানুষটা অল্প দিনে সুস্থ হয়ে ওঠে।